হে গাইজ ওয়েলকাম ব্রাইড, আমি আকিব শপিং চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। বর্তমানে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। তো আজকে আমাদের এখানে হচ্ছে সজীব ভাই, আমার ভাই ব্রাদার বলতে পারেন, সে আসছে। তাকেও আমি রিসিভ করার জন্য আসছি। আর প্রিভিয়াস ভিডিওতে দেখছিলেন আপনি, আমি শাওনকে রিসিভ করার জন্য আসছিলাম। আজকে হচ্ছে সজীব ভাই চলে আসছে, সজীব ভাইকে রিসিভ করার জন্য আমি আসছি। আরও 3-4 জন আসছে, তারাও আসবে, তাদেরকেও রিসিভ করার জন্য আমি আসবো। বর্তমান দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসি, বাইরে এখন আমি মেট্রো দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তো ভাই অলরেডি চলে আসছে, ওই যে সজীব ভাই। ভাই আসেন আসেন, দেখেন সে কিন্তু এখানে চলে আসছে। আসার পর আমার জন্য 2 মিনিট ওয়েট করছে, 2 মিনিটের মধ্যে আমি চলে আসছি। এই দেখেন নায়ক চলে আসছে। ভাই ফিতা খোলা। সজীব ভাই, যে দেখেন ভাই, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনি যে আসলেন, কোনো সমস্যা হয়েছে আপনার? জি না। হ্যাঁ জি না, কেমনি, কয়দিন লাগছে আপনার বিষয়তে? বিষয়তে আমার একটু লেট হয়ে গেছে, 1 মাসের, তাও 1 মাসে একটু বেশি 1 লাগছে। মাস একটু বেশি লাগে। কেন লাগছে যে ফার্স্টে কিন্তু আপনি ইমপ্লিমেন্টে দিছিলেন। হ্যাঁ, জি। দুবাই কিন্তু এখন ইমপ্লিমেন্ট ভিসা বন্ধ, এইগুলো কিন্তু বাইরে এখন টুরিস্ট ভিসা না, তারপরে কিন্তু এখন তার ভিসা আমি কনভার্ট করে দিব। আমি আপনাদেরকে বলতেছি তার 1 সপ্তাহের ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে যাবে, এটা আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এই যে ভাই দেখতে পাচ্ছেন, ভাই কিন্তু চলে আসছে। ভাই আপনি কই যেতে আইছেন? কত দুবাই থেকে কই যাবেন আপনি? সত্যি কথা বলবেন, আমি তো কিছু শিখাই নাই। আমার ফার্স্ট টাইম আপনি জার্মানি বলছেন, পরে আপনি বলছেন যে ভাই জার্মানি হতে পারে, পর্তুগাল হতে পারে, বা নিউজিল্যান্ডও হতে পারে। এটা কেন বলছি আপনারা বলি, আমি একটু আপনারা যে আমার কোনো সমস্যা নেই, আমার এই এক দেশে হইলে হয়েছে। এখন আমি একটু বলি আপনারে, এখানে তার ডকুমেন্ট সবকিছু রেডি করার পর যখন আমি অ্যাপ্লিকেশন করতে বসবো আপনার ইউরোপের, তখন আমি দেখবো যে ওই টাইমে কোন কান্ট্রির ভিসাটা দ্রুত পাওয়া যাচ্ছে। এই জন্য আমি কিন্তু বাইরে বলছি ভাই, আপনার জার্মানির হতে পারে, সুইজারল্যান্ড হতে পারে, নেদারল্যান্ড হতে পারে। আর এর 2 দিন আগে আমি অলরেডি একজনের ফাইল সাবমিট করছি, তার সুইজারল্যান্ডের হয়েছিল, কিন্তু পরে দিয়ে দেখি সুইজারল্যান্ডের ডেট পাওয়া যাচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট ডেট। পরে কিন্তু তার জার্মানির ডেট পাওয়া গেছে। ওনার হচ্ছে 2 তারিখে 2 মে অ্যাপয়েন্টমেন্ট ডেট। ওনাকে আমি যখন 2 মে আসবে, আমি আপনাদেরকে দেখাবো। ওনাকে নিয়ে গিয়ে আমি এম্বাসিতে ভিএফএক্স এর মাধ্যমে ওনার পাসপোর্ট জমা দেবো, ওনার ভিসা আসলে আপনারা দেখতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? ভাই কিন্তু বাংলাদেশ থেকে আসছে দুবাই থেকে কিছুদিন থেকে আমার মাধ্যমে কিন্তু সে যাবে। আর কিন্তু সে আমার ভাই ব্রাদার, বুঝতে পারছেন, আমার কিন্তু বন্ধু। এখন তারে আমি দেখা গেছে এমন হইতে পারে যে আমি দুজনের একসাথে ভিসা লাগে, আমিও সাথে যাচ্ছি। জি, এরকম। হ্যাঁ, এরকম কিন্তু ব্যাপারটা হবে কিন্তু ভাই। আমি ভাবছি এরকম আপনি ভাবছেন না? আপনি আমার অবশ্যই ভালো করে চিনেন। এই যে আমি সহ যাবো, কিন্তু যখন আমারে বলছেন যে আমার বাসা থেকে একটা ডকুমেন্ট নিয়ে আসো, তখনই আমার মাথায় কাজ বুঝে গেছেন করছে যে না, যে এই জিনিসটা যেহেতু বাংলাদেশ থেকে এখানে আসছে, এখানে যাই কি ইউরোপ যাই আবার এরপরে লোক নিব। এই যে দেখছেন ভাই কিন্তু বুঝে গেছে আমি একটা ডকুমেন্ট বাংলাদেশ থেকে বাইরের মাধ্যমে আনাইছি। কেন আনাইছি? এখান থেকে যাওয়ার জন্য কিন্তু। তো আপনারা দেখবেন, আপনারা যারা এখন দেখতেছেন, আমি এয়ারপোর্টে আছি, ভাই এখন কন্টিনিউয়াসলি আমার সাথে থাকবে, কন্টিনিউয়াসলি আমার ভিডিওতে থাকবে। আর তার থেকে আপনারা সব ডকুমেন্ট জানতে পারবেন। আমি প্রিভিয়াস ভিডিও করছিলাম, ভিডিওতে অনেক রিচ হয়েছিল, কিন্তু একটা কথা আপনাকে বলি, যারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতেছেন, একটু ওয়েট করেন ভাই। আমি রিপ্লাই সবার দিব, কিন্তু অনেক ব্যস্ত থাকি ভাই। আর মনে করেন প্রচুর SMS, না হলো লাস্ট যে এক সপ্তাহ না বা 3 দিনের ভিতরে না হলো 3 থেকে 400 SMS আসছে। আমি মনে করেন ফোন রিসিভ করবো না হোয়াটসঅ্যাপ মেসেজ করবো, আমি এটা বুঝতেছি না। কিন্তু ধৈর্য ধরবেন, আমি আস্তে আস্তে সবার রিপ্লাই দিব। এই ভাইও চলে আসছে, ভাই রিসিভ করার জন্য আসছি। তো খুবই টায়ার্ড আছে, ভিডিওটা আমি লং না করি। হ্যাঁ, আর যারা যেতে চান এরকম এইভাবে, অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করতে পারেন। যেভাবে মন চায় আপনারা মনে করেন কন্ট্যাক্ট করতে পারেন, ফিল ফ্রি। আমি আপনার সাজেশন দেবো কোনটা আপনাদের জন্য ভালো। তো আজকে এই পর্যন্ত। ভাই খুব টায়ার্ড, আমিও খুব টায়ার্ড, দৌড়াদৌড়ি করে আমি আসছি। আমার আসতে একটু লেট হয়েছে, ভাই দাঁড়ায় ছিল আমার জন্য। পরে আমি তাকে রিসিভ করে এখন আমি তার রুম টুম সবকিছু বুঝিয়ে দিব। আর কালকে থেকে নেক্সট ভিডিওগুলো ভাই আমার সাথে থাকবেন না ভাই? ইনশাআল্লাহ। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বুর্জ খলিফা টুলিফা ঘুরুম, আপনার নিয়ে ঘুরুম, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। সে কিন্তু আমার অনেক ক্লোজ এক বড় ভাই, বুঝতে পারছেন? আমার বয়স বড়, ফ্রেন্ড। ফ্রেন্ড। ঠিক আছে, আপনি থাকবেন না? তো আপনার ফ্যামিলি তো অবশ্যই দেখবো ভিডিওটা, কিছু বলার থাকলে বলে দেন। আমার ফ্যামিলিকে একটা কথা বলা, যে আপনারা কোনো টেনশন করেন না আমার নিয়ে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আমি ঠিক মতো। আর আঙ্কেল, আপনার আব্বুর আমি কইতেছি, আঙ্কেল আপনার ছেলে কিন্তু, আমিও কিন্তু আপনার একটা ছেলে, তো আপনার একটা ছেলে কিন্তু আরেকটা ছেলের কাছে আসছে। আপনার কোনো টেনশন করবেন না, রিল্যাক্স থাকবেন। ওর থাকা খাওয়ার সবকিছু দায়িত্ব আমি দেখবো, এখানে কোনো সমস্যা নাই। ও ভাই কোনো সমস্যা হলে আমি আছি তার, বুঝতে পারছেন? আর বন্ধু বান্ধবের কোনো মেসেজ দিতে চাইলে কয়ে দেন। বন্ধু বান্ধব করে তো 1 মিনিটে করে শেষ করতে পারবো না, ঠিক আছে? কারণ কইবেন না, সমস্যা নেই। কারণ আমার 1 মিনিটে বলার বন্ধু বান্ধব না, যারা আমার বন্ধু বান্ধব। বুঝতে পারছি। তো ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, সে চলে আসছে। আর ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা যেতে চান কমেন্ট করে আমাকে জানাবেন ডিটেলস। আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।